নিজের গ্রামের বাড়িতে নিজের বাসায় থাকার আনন্দটাই মানে আলাদা একটা ফিলিংস, এটা আমি আজকে বুঝলাম। এদিকে আমার চাচি আর চাচা আসছে, ওরা এসে গল্প করতেছিল আমাদের সাথে, ভালো লাগছিল অনেক। তো পরে আমরা ডিনারের জন্য বসে গেলাম। আম্মু বাসা থেকে খুব সুন্দর করে অনেকগুলো ফুড রান্না করে নিয়ে আসছে, যেহেতু এখানে চুলা সেট আপ করা হয় না। আর আমরা আসলে চাচা চাচিকে বিরক্ত করতে চাই না, নিজেরা নিজেদের খাবারটাই রান্না বান্না করে নিয়ে আসলাম। এটা কাইন্ড অফ পিকনিকের মতোই হয়ে গেছে। এদিকে সাকিব গিয়ে শুরু করে দিয়েছে খাওয়া, আর আমি ছবি পোস্ট করতেছিলাম। তখন আমি এখনো খাইতে পারি নাই, মানে সব কাজ একসাথে আমারই করতে হয়, বুঝছেন কি একটা অবস্থা। যাই হোক, এই ছোট্ট মেয়ে, এই ছোট্ট রিয়া এখন বাবা মার সাথে মানে এরকম একটা বড় স্টেপ নিতে পারছে, এটা ভাবতেও অবাক লাগতেছে। পরের দিন সকালবেলা উঠেই দেখলাম চাচি আমার জন্য আচার পাঠাইছে, আচার খাইলাম। আর চাচু সিঙ্গারা সমুচা নিয়ে আসছে অনেকগুলা সকালবেলা, তো ওগুলা খাইছি। আমার মানে ওভারঅল একটা ভালো ফিলিংস আপনাদের সাথে শেয়ার করা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সামনে আরও আগায় যাইতে পারি, অ্যান্ড আমার পরিশ্রমের টাকা থেকে বাবা মাকে হেল্প করতে পারছি। কিংবা আমার বাবা মা তো আলহামদুলিল্লাহ যথেষ্ট সলভেন্ট, বা ফাইন্যান্সিয়ালি বাবা মারা অনেক ক্যাপেবল আলহামদুলিল্লাহ। তারপরও যে বাবা মাকে আমি একটা সাপোর্ট দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সেই ছোট্ট রিয়া এখন গিয়ে বাবা মাকে হেল্প করছে, এটা ভাবতেও কত ভালো লাগতেছে। দেখেন, আমি মাটির চুলা পাইছি, মানে একটা ঢং করতেছিলাম আর কি, কোনো রান্না বান্না কিচ্ছু করতেছে না। এখানে চাচি গিয়ে ভাত রান্না করতেছিল, আমি গিয়ে ফটোশুট করতে বসে গেছি। মানে কি একটা অবস্থা। আমার না মাটির চুলার দেখলেই কেন জানি একটা ভালো লাগে। মানে কে কে মাটির চুলার রান্না খান একটু বলবেন। আমরা বেসিক্যালি জাস্ট একদিনই ছিলাম। আমি বাসায় চলে আসার জন্য খুব তাড়া দিচ্ছিলাম আম্মুকে, যেহেতু বাসায় আবার নতুন ফার্নিচার আসবে। কিন্তু বাসায় এসে পুরাই অবাক হয়ে গেলাম, আমাদের নতুন ফার্নিচার এখনো আসে নাই। কারণ কি আজকে দেওয়ার ডেলিভার করার ডেট ছিল, বাট ওরা ডেলিভার করে নাই। মেজাজ এত খারাপ হয়ে গেছে। সো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।